নামে হলো প্রাইজ পোস্টিং। যাদের উপরে ক্ষোভ তারা পেল ভালো পদ। এভাবে সুরক্ষিত থাকবে কি মসনদ? লোকজন ভয়ে ভেঙে ক্ষোভে ফেটে পড়ছে। শাসকের বাস থেকে জনগণ সরছে। কারা তার সম্পদ? যারা চোর জোচ্চোর আদালতে খায় রোজ কানমোলা থাপ্পড়। প্রতিবাদী হলে পরে পেয়াদায় ধরবে, রানীর মূর্তি তবু ঠিক ভেঙে পড়বে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির। মহালয়া তো চলেই এলো, কদিন পরেই শুরু উৎসবের ভিড়। কিন্তু একটাই চিন্তা, ভালোভাবে কি কাটবে পুজোর 4 দিনটা? অসুরের মতো লেগেই রয়েছে নিম্নচাপ। আর জি কর বাপরে বাপ। সব এই শুরুতেই মাথা গরম করে দিও না বেয়াদব, মুখে আঙুল দিয়ে বসে থাকো। এই যে মন্ত্রী সব, কার কি মূল্যবান বক্তব্য আছে রাখো। মহারাজ, উৎসব তো প্রায় শুরু হয়েই গেছে। আবার চরম চরম ঢাক বাজবে, খেলা হবে ম্যাচে। এমনটাই আমার আশা। আনন্দের নেই কো ভাষা। কিন্তু মহারাজ, নবান্নের ওপর যে শনির দশা, প্রজাগণের ক্ষোভ বেড়েই চলেছে। বলি এসব কথা কে বলেছে? কি সুন্দর চারিদিকে কাশফুল ফলেছে, চোখ কি বন্ধ? বিরোধিতায় সবন্ধ। শিল্পমন্ত্রী, এটা হীরক সভা, মুরলীধর সেনলেন নয়। একটুও নেই ভয়। ইমা যা, সি সি, আমি কি তাই বলেছি? খামোখা ভয় ধরবে কেন বুকি? গুজব ছড়ায় নিন্দুকে। হ্যাঁ, ওদের আর কোনো কাজ নাই। ছোলা বাদাম খাইয়ে বসে তোতা পাখি ইডি সিবিআই। 7 দিন সময় চেয়েছিলাম, দেওয়া গেল না। 1.5 মাস হলো, এখনো ফাঁসির আদেশ এলো না। প্রমাণ বোধ হয় পেল না। উফ, মুখ তো নয় যেন চেরাপুঞ্জি, সব সময় ওই কথার বৃষ্টি ধরছে। এই যে সভাকবি, আমার একখান বচন শুনতে ইচ্ছা করছে। আগে মহারাজ, বচন শোনানোই তো আমার কাজ। কি সৌজন্য! তা শোনাও, কি লিখেছো আগমনের জন্য? তবে শুনুন জাহাপনা। ঢাকের তালে কাশির সুরে আন্দোলন আজ রাজ্য জুড়ে। বাহ বাহ, ঢাকের তালে কাশির সুরে আন্দোলন আজ রাজ্য। সভাকবি, এসব কি বছর লিখেছো? এই বাম অতিবামদের থেকে এসব শিখেছো? খুব উঠছো তাই না? আগে রাজন, আমি নকশালবাড়ি যাই না। ও না গিয়ে এসব উস্কানিমূলক কথাবার্তা লেখো। একবার পথ চলে গেলে কি করবে সেটা ভেবে রেখো। কিন্তু মহারাজ, মানুষের বাক স্বাধীনতার উপর এভাবে হস্তক্ষেপ করা তো উচিত নয়। কে কয়? বলি কে কয়? যে কয় এদেশে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় তার কথা ঠিক নয়। এবার শোনো রাজা কি কয়। সভাকবি, কেউ শত্রু মিত্র নয়, দোষ করলে শাস্তি হয়। কেউ শত্রু মিত্র নয়, দোষ করলে শাস্তি হয়। আহা, খাসা কি ভাষা! শিল্পমন্ত্রী, শুনলে তো? কিন্তু মহারাজ, সিস্টেমের প্রতি কমছে মানুষের আস্থা। সবাই মিলে স্লোগান দিচ্ছে, রাস্তাই নাকি রাস্তা। শোনো বচন। গণতন্ত্র বাড়ায় মান, হীরকের রাজা ভগবান। শিল্পমন্ত্রী চেয়ারের প্রতি কোনো মায়া নেই। উত্তর পাবে 26-এই। আহা, ওভাবে বলে না। এই ফোঁস করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু কামড় দেওয়া চলে না। এই বিরোধী শূন্য অবস্থায় কি আর ওই গণতন্ত্র চলে? তা কি হে পরিবহন মন্ত্রী, তোমার যুব বাহিনী কি বলে? মহারাজ, কোনো চিন্তা নাই। শিউলি ফুলের মধু খেয়ে তরতাজা রয়েছে আমার বাহিনীর সকল বরকন্দাজ, লেঠেল সেপাই। সে তো খুবই ভালো কথা, কিন্তু কোন পথে মিলবে সমঝোতা? মহারাজ, সে ব্যাপারে আমার বাহিনীর সেনাপতি যথেষ্ট পটু। যদিও তার সাইলেন্ট মোডে থাকাটা দৃষ্টিকটু, তবু সবাই প্রস্তুত। 2 লক্ষ স্বর্ণমুদ্রার ক্ষতিপূরণ নিয়ে যেন এখনই বেরিয়ে পড়ে দাদার দূত। চিকিৎসা দিতে যেখানে গাফিলতি, সেইখানেই ক্ষতি। ভয়ঙ্কর অন্যায়। না হলে আদালতে নালিশ জানানোই হলো একমাত্র উপায়। কি ঠিক কিনা? ঠিক ঠিক। কি হলো, আওয়াজ এত কম কেন? নাগরিক মিছিলে গিয়ে বৃষ্টি ভিজে এসেছো যেন। ঠিক ঠিক। আমি জানি রাম বামেরা শুধুই কুৎসার সুযোগ খোঁজে, আর বাংলাকে বঞ্চনা করতে নাগরিক প্রতিবাদে রাজনীতি খোঁজে। ঠিক কিনা? ঠিক ঠিক। বলি ঠিক কিনা? ঠিক ঠিক। ওহে রাজজ্যোতিষী, আগে বলুন রাজন, তা তোমার হাতে ওটা কি? চিকিৎসা না পেয়ে মৃত রোগীর তালিকা নাকি? পুজো মণ্ডপের তালিকা রাজন। এটা হাতের কাছে রাখি, কখন কোথায় ফিতে কাটতে যেতে হয়। তা তোমার গণনায় কি কয়? তা কি বিষয়? বোঝো,
রাজ্য জুড়ে এত আলোচনা, আর কি বিষয় সেটাই জানো না? আর কদিন পরেই দেবীর আরাধনা, তাই উত্তেজনায় সব কথা হয় না শোনা। প্রতিবাদের অভিমুখ ঘুরবে কিসে? যেভাবেই হোক পথ প্রশস্ত করো সিজিও অফিসে। আগে রাজন, সেটা তো আমারও ইচ্ছে, কিন্তু আপনার জনপ্রতিনিধিরাই তো রোশানলে ঘিয়ের যোগান দিচ্ছে। হ্যাঁ, ওই শিল্পমন্ত্রীর মতো জনপ্রতিনিধিরাই এর জন্য দায়ী। আছে কিছু পরিযায়ী। কেন যে এত মুদ্রা ব্যয় ওদের পুষি? বসন্তের কোকিলদের ভূমিকায় আমি মোটেই নই খুশি, কিন্তু বৈজ্ঞানিক কই দেখি না যে তারে। তিনি তো গবেষণাগারে। কেন? তার কি এমন কাজ? এমন দ্রোহকালেও সবাই আসেনি সে? এতটা সাহস সে পায় কিসে? ডাকো তারে, পত্রপাঠ চলে আসা চাই, নইলে ক্ষমা নাই। দিন রাত্র না জানি কি করে ওই যন্তর মন্তর ঘরে। শিল নোড়ায় পিষে তুলো করে ধুলো, কালির দোয়াতে ধরে রাখে বৃষ্টি, না জানি আবার তা দিয়ে করবে কি সৃষ্টি। এসো এসো গবেষক, গবেষক গবুচন্দ্র জ্ঞানরত্ন জ্ঞানতীর্থ জ্ঞানাম্মুদি জ্ঞান চূড়ামণি। তা নতুন কি আবিষ্কার করলে শুনি? রাজন তিষ্ঠ, কাজ আর সামান্য অবশিষ্ট। কিন্তু এদিকে তো জনরস বেড়েই চলে। সবুরে মেওয়া ফলে। আহা, করছো কি সেটা তো বলো। অযথা কৌতূহল বাড়িয়ে চলো। শাহেনশাহ, ইউনিকর্নের দুধ ফুটিয়ে লেবুর মোড়কে গুটিয়ে তৈরি করেছি এক বিশেষ প্রকারের রাজভোগ। রাজভোগ? এতে করে তো বেড়ে যাবে শর্করা রোগ। এ রাজভোগ সে রাজভোগ নয়, এই রাজভোগ সুগার ফ্রি হয়। এতে আছে জনগণের তিক্ত অভিজ্ঞতা ভোলাবার দম, খেলেই মনে শুদ্ধিকরণ, জনরোষ হবে কম। হ্যাঁ, বলো কি? নইলে আর একদিনে হলো কি? এ যদি হয় গবেষক, তবে তুমি ধন্য। আমার চোখে জল এসে গেল তোমার এই অবদানের জন্য। রাজন, আমি ক্ষুদ্র নগণ্য। দেখো সবাই, কি পরিমার্জিত সৌজন্য। তা গবেষক, এই রাজভোগে সব দুর্ভোগ কেটে গেলে রাজ্যসভার ফাঁকা গদিটা তুমি নিও। হবে কাজ মহারাজ, পরীক্ষা প্রার্থনীয়। এখন তবে যাও, ওই যন্তর মন্তরে ফিরে গিয়ে গন্ডা গন্ডা রাজভোগ বানানোই মন দাও। তা দর্শন প্রার্থী কেউ কি এসেছে আমার কাছে? মহারাজ, সেই ভগবান দাস, কবিতা শোনানোই যার কাজ। এই এভাবে ওরে হেয়জ্ঞান করো না। তা দাও দেখি ডাক। কবিতা শোনাক বা না শোনাক, অন্তত এক কাপ চা খাক। নমস্কার। আজকের সজ্জন সভায় আমার একটা বিনম্র নিবেদন। শাস্তির নামে হলো প্রাইজ পোস্টিং। যাদের উপরে ক্ষোভ তারা পেল ভালো পদ। এভাবে সুরক্ষিত থাকবে কি মসনদ? লোকজন ভয়ে ভেঙে ক্ষোভে ফেটে পড়ছে। শাসকের বাস থেকে জনগণ সরছে। কারা তার সম্পদ? যারা চোর জোচ্চোর আদালতে খায় রোজ কানমোলা থাপ্পড়। প্রতিবাদী হলে পরে পেয়াদায় ধরবে, রানীর মূর্তি তবু ঠিক ভেঙে পড়বে। নমস্কার। ঠগ, জোচ্চোর, প্রতারক, এটা একটা কবিতা হয়েছে আহম্মক। যাও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই যে এডিটার, এই লাইভ স্ট্রিমিং থেকে কবিতার এই অংশটা বাদ দাও। আর আজকের মতো মিটিং ফিটিং বন্ধ। কিন্তু আপনারা কোথাও যাবেন?